একজন মানুষের পাইলস হওয়ার জন্য যেগুলা কারণ দায়ী তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হলো কনস্টিপেশন, যাকে আমরা বাংলাতে পায়ু কষা বলি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দিব, যেমন মানুষের পায়ু কষা কেন হয়, এই পায়ু কষা ঠিক করার জন্য কোনো ঘরোয়া উপায় আছে কিনা সেটার বিষয়েও জানবো, এবং শেষে আমরা জানবো একজন মানুষ পায়ু কষা ঠিক করার জন্য কি কি ওষুধ খেতে পারে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। সবার প্রথমে যে প্রশ্নটা আসবে সেটা হলো পায়ু কষা কেন হয়। পায়ু কষা হওয়ার প্রধান 5টি কারণ হলো। 5 নম্বর কারণটা হলো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন ব্যথানাশক ওষুধগুলো, আয়রন সাপ্লিমেন্ট, এগুলা খাওয়ার ফলেও একজন মানুষের কনস্টিপেশন হতে পারে। 4 নম্বর কারণটা হলো মলত্যাগের ইচ্ছা দমন করা। যখন পায়খানায় যাওয়ার ভাব হয় তখন না গেলে মলটা জমা হয়ে থাকে, ফলে কনস্টিপেশন হতে পারে। 3 নম্বর কারণটা হলো অলস জীবনযাপন করা। 2 নম্বর কারণটা হলো পানি পান কম করা। পর্যাপ্ত পানি পান না করলে মল শক্ত হয়ে যায় এবং মলত্যাগ কঠিন হয়ে পড়ে। আর 1 নম্বর কারণটা হলো কম ফাইবারযুক্ত খাবার খাওয়া। ফল, পাতা জাতীয় সবজি এগুলা খাওয়ার অভাবে শরীরে ফাইবার কমে যায়, ফলে কনস্টিপেশন হতে পারে। এতক্ষণ আমরা জানলাম কনস্টিপেশন কেন হয়। এখন আমরা জানবো কনস্টিপেশন ঠিক করার ঘরোয়া 5টি উপায়। নাম্বার 5, রাতে 4 থেকে 6টি কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে সেগুলো খালি পেটে খান। নাম্বার 4, 1 গ্লাস কুসুম গরম পানিতে সামান্য গোলমরিচের গুঁড়ো ও মধু মিশিয়ে পান করুন। নাম্বার 3, নিয়মিত পাকা পেঁপে খান বা আমলকির রস পান করুন, এগুলো হজম শক্তি বাড়াতে সাহায্য করে। নাম্বার 2, সকালে খালি পেটে 1 গ্লাস গরম পানিতে লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে পান করুন। নাম্বার 1, 1 বা 2 চামচ ইসবগুলের ভুসি 1 গ্লাস গরম পানিতে মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন, এটি মল নরম করতে সাহায্য করে। এই 5টি ঘরোয়া উপায়ের মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। শেষে আমরা কয়েকটা মেডিসিনের নাম জানব, যেগুলো একজন ডাক্তার রোগীকে দিয়ে থাকেন, যেমন লেকটুলজ, পলিইথাইলিন গ্লাইকল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বিসাকোডাইল এবং প্রোবায়োটিক ওষুধ। একটা কথা মনে রাখবেন, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলা খাবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।